আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। আমাদের গ্রামাটিক্যালের অ্যান্সার করার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় এরকম টপিক হলো উইথ ক্লু আর উইদাউট ক্লু, যেগুলো আসলে স্পেসিফিকভাবে কোনো নিয়ম খাটে না, একবারেই যে কোনো নিয়ম খাটানা ঠিক এরকম না। যেগুলো নিয়ম খাটবে সেগুলো সম্পর্কে আমরা একটু আজকে ডিসকাস করি। উইথ ক্লু বা উইদাউট ক্লু হিসেবে আসতে পারে, কিংবা সাফিক্স প্রিফিক্স হিসেবে সবচেয়ে বেশি কাজে লাগবে আমাদের। তো এক্ষেত্রে পার্ট অফ স্পিচের দক্ষতা আমাদের ভালো রাখতে হবে, আর মিনিং ছাড়া তো যে কোনো গ্রামাটিক্যালি কভার করা ইম্পসিবল। তো এই জিনিসটা শেখার আগে আমাদের অবশ্যই রাইট ফর্ম, ভার্ব, আর্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো তো মুখস্থ রাখতে হবে। ইংলিশে যে বাগধারা, আইরন ফ্রেশ যেগুলো বলি আমরা, সেগুলো যদি আমরা পড়ে রাখি তো সেগুলো আমাদের জন্য হেল্পফুল হবে। তো আমরা নিয়মগুলোতে চলে যাই। পসেসিভ ফর্মের পরে সবসময় একটা নাউন বসে। তো পসেসিভ ফর্ম কোনগুলা? যেগুলো ওয়ার্ড দ্বারা পজেশন বোঝায়, অর্থাৎ মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, এই ধরনের পজিটিভ ফর্মগুলা। তাহলে এখানে কি উই ফট ফর আওয়ার, আমরা আমাদের কিসের জন্য যুদ্ধ করেছিলাম, সংগ্রাম করেছিলাম? তাহলে আমাদের মুক্তির জন্য। তাহলে এখানে মুক্তির ইংরেজি আমাকে জানতে হচ্ছে ইমানসিপেশন, অথবা ফর আওয়ার ফ্রিডম, অথবা ফর আওয়ার ইমিউনিটি। তো এরকম যে কোনো একটা নাউন বসাইতে হবে এখানে, কারণ আমরা কি জানি যে পসেসিভ ফর্মের পরে সবসময় নাউন বসে। এই জিনিসটা আমরা অনেক কমন পাবো। পরবর্তীতে কি কমন পাইতে পারি আমরা? সাফিক্স প্রিফিক্স হোক বা যে কোনো উইথ ক্লু উইদাউট ক্লুতে হোক, সেম পদ অথবা টেন্স, অর্থাৎ এই টেন্সের বিষয়টা আমি রাইট ফর্ম ভাবে ক্লিয়ার করে দিয়েছি। তো সেম পদ অথবা টেন্স, পদ বলতে পার্ট অফ স্পিচ, বাট অ্যান্ড অর এগুলা দুই পাশে হয়। তো আমরা উদাহরণ সহ দেখে আসি যে হি ইজ ভেরি অনেস্ট। অনেস্টটা কোন পার্ট অফ স্পিচ? আমরা জানি অনেস্ট অ্যাডজেক্টিভ, এবং এই পাশে কর্ডিয়াল। কর্ডিয়াল বলতে কি আন্তরিক, তাহলে দুইটাই অ্যাডজেক্টিভ। তাহলে অ্যান্ড এর দুই পাশে, এই পাশে নাউন, এই পাশে অ্যাডজেক্টিভ, এই পাশে অ্যাডজেক্টিভ, এই পাশে নাউন, এরকম কোনো কিছু বসার সম্ভাবনা নাই। অ্যান্ড, বাট, অর এগুলা দুই পাশে একই পার্ট অফ স্পিচ হয়। যদি নাউন হয় দুই পাশেই নাউন, যদি অ্যাডজেক্টিভ হয় দুই পাশেই অ্যাডজেক্টিভ। তো যে কোনো এক পাশে গ্যাপ থাকলে আমরা অপর পাশে যেটা আছে সেই অনুযায়ী পার্ট অফ স্পিচ নিয়ে আসবো। তো বার্ডের একটা এক্সাম্পল দেখি, হি ইজ ভেরি অনেস্ট বাট নট পাংচুয়াল। সে সৎ কিন্তু সমানুবর্তী না। তাহলে এখানে পাংচুয়াল অ্যাডজেক্টিভ এবং অনেস্ট অ্যাডজেক্টিভ। নেক্সট আমরা জানবো প্রিপজিশন প্লাস নাউন। এই জিনিসটা আমরা রাইট ফর্ম ভার্বে কভার করছি, যে প্রিপজিশনের পর যদি ভার্ব থাকে বা বসাইতেই হয় তখন সেটা আমাদের নাউনে রূপান্তর করে দিতে হয়। তো ভার্ব বাদে ডিরেক্টলিও তো নাউন বসতে পারে। তো সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে প্রিপজিশন প্লাস নাউন, অর্থাৎ প্রিপজিশনের পরে সর্বদাই নাউন হয়। তাহলে দ্য বুক ইজ অন, এখন কিসের উপরে আছে বইটা? তো এখন যদি আমরা এখানে দ্য টেবিল দিই, তাহলে এখানে টেবিল তো নাউন, তাহলে দা বসলো। তো আমরা এই জিনিসটা এভাবে মনে রাখবো যে দা এবং দায়ের সাথে যে কোনো নাউন বসে একটা নাউন ফ্রেশ তৈরি করে, অর্থাৎ দুইটা মিলে একটা নাউনের কাজ করে। তাহলে এরপরে আমরা কি নিয়ে আসবো? অবশ্যই নাউন নিয়ে আসবো। এখন এখানে ইচ্ছা করলে পসেসিভ প্লাস নাউন নিয়ে আসতে পারি, তখন দুইটা মিলে একটা নাউন ফ্রেশের কাজ করবে। তাহলে এই নিয়মটা তখন আবার প্রযোজ্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা সবসময় কি মনে রাখবো? যে প্রিপজিশনের পরে সবসময় নাউন হয়। এখন আরেকটা এক্সাম্পল চলে আসি, ইউ আর ইন ড্যাশ, তুমি কিসের মধ্যে আসো? তো মনে করি যে তুমি দিনাজপুরে আসো, তাহলে ইউ আর ইন দিনাজপুর। তো এখানে আমি আরেকটা জিনিস বুঝাই দিই, যে ইউ আর ইন লাভ, মানে তুমি প্রেমে পড়েছো। তো এখন এই লাভ, আমরা জানি লাভ মানে ভালোবাসা। তো এই লাভ তো ভার্ব হয়, কারণ কি আই লাভ ইউ। এরকম কোন সেন্টেন্স যখন আমরা দেখি তখন কিন্তু আই সাবজেক্ট, লাভ হলো ভার্ব, ইউ হলো অবজেক্ট। তো এই যে প্রিপজিশনের পরে ভার্ব বসতেছে, তাহলে এখানে কি এরকম হওয়ার কথা না? লাভিং। তো এরকম কিন্তু হবে না। কেন হবে না? কারণ লাভ একই সাথে ভার্বের কাজ করে, একই সাথে নাউনেরও কাজ করে। তাহলে এখানে আইএনজি যুক্ত হওয়া ছাড়াই এখানে এই লাভটা এখানে নাউন, অর্থাৎ একটা কাজের নাম। তাহলে ইউ আর ইন লাভ, তাহলে এখানে কিন্তু সেম নিয়ম খাটলো যে প্রিপজিশনের পরে নাউন। তো আমাদের জানতে হবে যে কোন কোন ওয়ার্ড একই সাথে নাউনেরও কাজ করে, ভার্বেরও কাজ করে। যেমন ফোন, ফোন মানে কল করা, ফোন মানেই ফোন, বা সেলফোন, যে কোনো ধরনের সেলফোন। আবার ওয়াটার মানে পানি দেওয়া, ওয়াটার মানেই পানি। তো এই ধরনের ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে। এখন জানবো দা প্লাস নাউন, অর্থাৎ দায়ের পরে সবসময় নাউন হয়। তো এটা আমরা মনে রাখতে পারি যে অধিকাংশ ক্ষেত্রে আর্টিকেলের পরেই নাউন হয়। দা প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে দা যুক্ত হয়ে সেটা কমন নাউনে রূপান্তর হয়, অর্থাৎ পুরা জাতি বা শ্রেণীটাকে বোঝায়। সেটা আমরা এক্সাম্পল দেখব। আবার
দা এবং নাউনের মাঝখানে যদি অ্যাডজেক্টিভ বসে সেই অ্যাডজেক্টিভটা আমরা ধরে নিতে পারি D3 অর্থাৎ সুপারলেটিভ ফর্মে বসে। এক্সাম্পলে যাই, ক্যাচ দ্য ড্যাশ। এখন কি ধরতে বলা হয়েছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স যে অমুকটা ধরো, তাহলে ক্যাচ দ্য ডোর, ক্যাচ দ্য বল। তো আমরা যেটাই বসাই না কেন এখানে একটা নাউন বসাইতে হবে আমাদেরকে, যদি দা দিয়েই দেওয়া থাকে। দ্য ড্যাশ আর হ্যাপি, তো এখানে কারা সুখী, তো এখানে আমরা ইচ্ছা করলে নাউন বসিয়ে পূরণ করতে পারি। তবে এখানে যদি আমরা অ্যাডজেক্টিভ বসাই তখন ওই অ্যাডজেক্টিভের অধিকারী প্রায় সবাইকে বোঝাবে। তাহলে এখানে দ্য পুয়ার আর হ্যাপি দিতে পারি, দ্য রিচেস আর হ্যাপি দিতে পারি। রিচেস এই কারণেই যে এখানে আমরা যে অ্যাডজেক্টিভটা বসাবো পুরো নাউনটা প্লুরাল হয়ে যাবে। তাহলে দ্য ইন্ডাস্ট্রিয়াস আর হ্যাপি, তাহলে এখানে আমরা যে কোনো কিছুটা বসাই না কেন যদি আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাই তো দুইটা মিলে একটা কমন নাউনের কাজ করবে। এরপর এক্সাম্পলটা আমরা বসাইতে পারি হি ইজ দ্য স্মলেস্ট বয় অথবা টলেস্ট বয়, যেটাই বসাই না কেন দা আছে, নাউন আছে, মাঝখানে আমরা সুপারলেটিভ ডিগ্রি বসিয়ে দিব। তো তারপর আমরা যেটা জানবো লাইক, হেট, এনজয়, লাভ, ফেয়ার, ডিসলাইক, ফিল, স্টপ। তো এগুলো সাধারণত ভার্ব এবং এগুলো কোনো সেন্টেন্সে ফাইনাইট ভার্ব হিসেবে বসে। এরপরে আমরা যে ভার্বটা বসাই সেই ভার্বটা নন ফাইনাইট ভার্ব হয়ে যায়, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। কিংবা যদি ভার্ব না বসে আমরা নাউন বসাই তারপরেও হয়। যেমন আই হেট স্মোকিং, স্মোক মানে ধূমপান করা, তো স্মোকিং এখানে আমরা ভার্ব প্লাস আইএনজি করে নাউন করে দিলাম। তো এই বিষয়টা আমরা কমন পাইতে পারি। তো নেক্সট আমরা যেটা জানবো যে টু হ্যাভ ভার্ব প্লাস নাউন অর নাউন ফ্রেশ। টু হ্যাভ ভার্ব দ্বারা যদি পজেশন বোঝায়, অর্থাৎ কোনো কিছু থাকা বোঝায়, আছে এরকম বোঝায়, আমার আছে, তোমার আছে, আমাদের আছে, তাহলে তারপরে নাউন বা নাউন ফ্রেশ হয়। কারণ তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বা পাস্ট টেন্সে যদি হ্যাভ ভার্ব হয়, যেমন হ্যাড, তার মানে ছিল কোনো কিছু, তবুও পজিশন বোঝাইলে তারপরে নাউন বা নাউন ফ্রেশ হয়। যেমন আই হ্যাভ আ লট অফ মানি, তো আ লট অফ মানি মানে প্রচুর টাকা পয়সা, তো আমার প্রচুর টাকা পয়সা আছে, যদিও আমার অনেকগুলো টাকা পয়সা নাই। তো যাই হোক, এখানে আ লট অফ মানি এই পুরোটা মিলে একটা নাউন ফ্রেশ। তাহলে এখানে নাউন ফ্রেশ হোক আর নাউন একটা নাউন বসুক, আমরা জানি যে হ্যাভ ভার্ব দ্বারা কোনো কিছু আছে বা ছিল বোঝাইলে এরপরে নাউন বা নাউন ফ্রেশ বসে। তো তারপরে আমরা কি মনে রাখবো, নো প্লাস নাউন। যদিও এই জিনিসটা পরীক্ষা এইভাবে আসবে না, কিন্তু আমাদের জেনে রাখলে ভালো, নো এর পরে সবসময় নাউন বসে। যেমন আই হ্যাভ নো পেইন, আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো অপরচুনিটি। তাহলে এরপরে নো এর পরে সবসময় একটা নাউন বসবে, কি নাই, কোনো একটা থিং অর পারসন অর এরকম কিছু, তাহলে অবশ্যই নাউন হবে। এবং নট প্লাস অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব অথবা আরও কি হইতে পারে আমরা দেখি যে ইউ আর নট সো গুড। তো এখানে সো যদি না দিয়ে শুধু দেই ইউ আর নট গুড, তারপর কিন্তু সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হইতো, তাহলে নটের পরে অ্যাডজেক্টিভ হইতো। আবার ইউ আর নট সো গুড, তখন কিন্তু এই সোটা এখানে অ্যাডভার্ব, তাহলে নটের পরে অ্যাডভার্বও হচ্ছে। আবার আমি যদি এইভাবে দিই যে ইউ আর নট গোয়িং, তখন গোয়িংটা কিন্তু ভার্ব, তাহলে নটের পরে ভার্ব হচ্ছে। আবার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আমরা কল্পনা করি ইজেন্ট রহিম গোয়িং, তাহলে ইজেন্ট এখানে ইজ নট রহিম, তাহলে এখানে নটের পরে নাউন হলো। এটা কোনো ব্যাপার না, নটের পরে অধিকাংশ ক্ষেত্রে ভার্ব, অ্যাডভার্ব এগুলো বসে বা অ্যাডজেক্টিভ, কিন্তু সেন্টেন্স ভেদে যে কোনো কিছু হইতে পারতেছে। নেভারের পরে ভার্ব হয়, যেমন আমরা কি জানি নেভার টেল লাই, তাহলে টেলটা কি ভার্ব। আই নেভার গো দেয়ার, তাহলে নেভারের পরে গো, তাহলে কখনো না এরপরে কখনো কি করা হয় না সেটা কিন্তু এরপরে আমরা বসাই, তাহলে কোনো কিছু করা বসাই দিলে ভার্ব। তো এর সাথে আমরা যেটা জেনে রাখবো যে ভার্বের পরে সবসময় অ্যাডভার্ব হয়, ভার্বের পরে অ্যাডভার্ব হয়, এই ভার্বকে যে অ্যাডভার্বটা মডিফাই করে এটা পরে বসে, যেমন অ্যাডজেক্টিভের সামনে অ্যাডভার্ব বসে। তো এই যে হি ওয়াক্স স্লোলি, সে ধীরে হাঁটে, কিন্তু ভার্ব এবং অ্যাডভার্বের মাঝখানে যদি গ্যাপ থাকে এখানে আমরা আরেকটা অ্যাডভার্ব ঢুকাই দিব, তাহলে সেটা কি হি ওয়াক্স ভেরি স্লোলি, হি ওয়াক্স সো স্লোলি। তাহলে এরকম আমরা অ্যাডভার্ব এবং ভার্বের মাঝখানে গ্যাপ থাকলে আরো একটা অ্যাডভার্ব ঢুকাই দিব। এবং আমরা কি মনে রাখবো যে ভার্বের পরে অ্যাডভার্ব বসে এবং কোন অ্যাডজেক্টিভের সামনে অ্যাডভার্ব বসে ওই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করে। এরপর আমরা যেটা জানবো এনাফ প্লাস নাউন আর অ্যাডজেক্টিভ প্লাস এনাফ। তো এই বিষয়টা আমরা একটি এক্সাম্পল দ্বারা করি, ইউ আর ড্যাশ এনাফ, এরকম যদি আমরা আমাদের গ্যাপ থাকে তখন কিন্তু এখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তুমি যথেষ্ট কি, যথেষ্ট মজবুত, যথেষ্ট দুর্বল, যথেষ্ট শক্তিশালী, তাহলে এখানে কি স্ট্রং, উইক এরকম একটা এক ধরনের আমরা অ্যাডজেক্টিভ বসাবো। অথবা ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ, তাহলে এই ধরনের একটা অ্যাডজেক্টিভ বসিয়ে যথেষ্ট পরিমাণে কি সেটা আমরা প্রকাশ করব। এরপর আই হ্যাভ এনাফ ড্যাশ,
তো এরকম এনাফের পরবর্তীতে যদি গ্যাপ থাকে তখন আমরা একটা নাউন বসাই দিব। আমার যথেষ্ট কি আছে, সাধ্য আছে, যথেষ্ট টাকা পয়সা আছে, যথেষ্ট দারিদ্রতা আছে, তাহলে যথেষ্ট সম্ভাবনা আছে, তাহলে আই হ্যাভ এনাফ পসিবিলিটি। তো এই ধরনের এই যে পসিবিলিটি এখানে নাউন হলো। ফ্রেশেস অ্যান্ড আইটেমস অর্থাৎ কিছু বাগধারা আছে আমাদের, যে বাগধারাগুলো যদি আমরা পড়ে রাখি তো সেটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়। তো আমরা দেখি যে এ ম্যান অফ ড্যাশ ইজ রেসপেক্টেড বাই অল। তাহলে এ ম্যান অফ কি, কিসের মানুষ, এই ওয়ার্ডটা বোঝাচ্ছে, কিন্তু এখানে একটা ওয়ার্ড যদি আমি বসাই দিই পুরো জিনিসটার মিনিংটা কিন্তু একটা আলাদা মিনিং হয়ে যাবে। তো সেটা কি, এ ম্যান অফ লেটার্স। এ ম্যান অফ লেটার্স মানে হলো জ্ঞানী ব্যক্তি। তাহলে সেই ধরনের ব্যক্তি সবার দ্বারা কি রেসপেক্টেড হয়, সম্মানিত হয়। তাহলে এ ম্যান অফ দিনাজপুর, এ ম্যান অফ রংপুর, এরকম হলে হবে না, এখানে এমন একটা ওয়ার্ড বসাইতে হবে যেটা এই ফ্রেশটা আমার জানতে হচ্ছে। তো আমাদের মাঝে মাঝে গ্যাপ পূরণ করতে গেলে এবং ফ্রেশ বা আইটেমস জানতে হয় আমাদেরকে। দ্য প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, এরকম ফরম্যাট আমরা মাঝে মাঝে পাই। তো অফ মানে আমরা কি জানি, যে এর একটা বিভক্তি আমরা জানি, তাহলে যে নাউনটার সামনে অফ থাকবে তার কিছু বোঝাবে। এক্সাম্পলে যাই আমরা, দ্য প্রবলেমস অফ আওয়ার কান্ট্রি আর আ লট। তো এখানে দ্য প্রবলেমস হলো একটা নাউন, প্লুরাল নাউন, এবং আওয়ার কান্ট্রি হলো একটা নাউন। তো এখানে আমাদের আগে দুটো রোজ খাচ্ছে, দ্য প্লাস নাউন, পসেসিভ প্লাস নাউন। তাহলে এখানে দ্য প্রবলেমস অফ আওয়ার কান্ট্রি, তাহলে দ্য প্লাস নাউন প্লাস অফ, এটা আমরা আর্টিকেলের গ্যাপ হিসেবে মনে রাখতে পারি, অথবা যেভাবে হোক মনে রাখতে পারি। এরপরে অফ এর পরে আবার একটা নাউন থাকবে, এরকম পসেসিভ প্লাস নাউন না থাকলেও ডিরেক্টলি হলো একটা নাউন থাকবে। তাহলে আমাদের দেশের সমস্যাগুলো অনেক বেশি, এই ফরম্যাটটা আমরা মনে রাখতে পারি, যে দ্য প্লাস নাউন প্লাস অফ, এবং প্রিপোজিশনের পরে নাউন হয়, এটাও কিন্তু আমরা এর আগে জানছি। আসল কথায় একটু পরে আসি। সবচেয়ে বেশি এতক্ষণ থেকে আমরা যতগুলো রুলস নিয়ে আলোচনা করলাম তার মধ্যে সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে আমাদের, সেই জিনিসটা আগে বলে দিই, যে মোস্ট কমন বিষয় হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে অধিকাংশ ক্ষেত্রে নাউনেই বসে, বা নাউনের সামনে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ বসে। তো আমি এটার আলাদা কোনো সেন্টেন্স উদাহরণ দিলাম না, আমরা প্র্যাকটিস করে দেখব, এইটা আমরা সবচেয়ে বেশি কমন পাবো। তারপরে আমি দুইটা উদাহরণ দিচ্ছি এখানে। সেন্ট্রাল এরিয়া, তো সেন্ট্রাল হলো অ্যাডজেক্টিভ, এরিয়া হলো নাউন। এসেনশিয়াল এলিমেন্ট, তাহলে এখানে এসেনশিয়াল হলো অ্যাডজেক্টিভ, এলিমেন্ট হলো নাউন। তো এই ধরনের অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে একটা নাউনের কাজ করে, নাউন ফ্রেশ হয়। তো এই জিনিসটা আমরা অনেক অনেক কমন পাবো। যে কোনো জায়গায় গ্যাপ থাকুক না কেন, নাউনের সামনে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভের পরে একটা নাউন, এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি প্রত্যেকটা প্যাসেজে দেখে নিব। তো আসল কথা কি আসা যাক, যে বাংলাদেশ গট মানে পেয়েছিল, আর বাংলাদেশ বিক্যাম মানে বাংলাদেশ হয়েছিল। তাহলে এইখানে এটা ভার্বের পাস্ট ফর্ম, এখানেও ভার্বের পাস্ট ফর্ম। কারণ কি, এটা অতীতের ঘটনা, এখানে কি 1971 সাল দেওয়া আছে, অতীতের একটা সাল। তাহলে কি পেয়েছিল বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল, আর এখানে হয়েছিল। তাহলে এইখানে এবং এইখানে কি ভেরিয়েশন সেটা আমরা দেখবো। তো এখানে যদি আমরা রুলস খাটাইতে চাই তাহলে কিন্তু ভার্বের পরে কি হয়, ভার্বের পরে অ্যাডজেক্টিভও হইতে পারে, ভার্বের পরে নাউনও হইতে পারে। এখন আমরা দেখি যে এখানে কি বসবে। তাহলে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল, স্বাধীন পেয়েছিল কিন্তু না, স্বাধীনতা পেয়েছিল। তাহলে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা লিখতে হলো আমাদেরকে। আবার বাংলাদেশ কি হয়েছিল, স্বাধীনতা হয়েছিল কিন্তু হবে না, বাংলাদেশ কি হয়েছিল, স্বাধীন হয়েছিল। তাহলে এখানে কি হবে, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে আমাদের কি বসাইতে হলো, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে যদি আমরা রুলসের পরোয়া করি তাহলে কি এখানে কোথায় কি বসাবো আমরা, এখানে কি এখানে ইন্ডিপেন্ডেন্ট আর এখানে ইন্ডিপেন্ডেন্স বসাই দিই, মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইখানে আমাদের নাউন বসাইতে হলো বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল, কিন্তু নিচের সেন্টেন্সটায় আমাদের এখানে অ্যাডজেক্টিভ বসাইতে হলো বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তাহলে এই ভার্ব অনুযায়ী কিন্তু এরপর ওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা কেন আসল কথায় আসা যাক লিখে দিছি আমি, এর মানে হলো যে আমাদের মিনিং যদি আমরা না জানি তাহলে আমাদের এই ধরনের রুলস আসলে খুব বেশি কাজে দিবে এমনটা না। তবে আমি যেগুলো রুলস করালাম এগুলো রুলসের ভিতরেই আসবে গ্যাপগুলো। তো দুই একটা বিষয় আছে আমাদের এরকম যেগুলো আমাদের মিনিং ছাড়া কখনো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার করা পসিবল না। অবশ্যই আমাদের সবার আগে কি জানতে হবে, মিনিং জানতে হবে। মিনিং না জেনে ইংলিশ শেখাটা আসলে অন্ধের মতো শেখা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।